হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন বাদে, প্রায় 1 মাস বাদে আজকে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি। ভেবেছিলাম আর কোনোদিনও হয়তো ভিডিও শেয়ারই করতে পারবো না, কারণ একবার ভিডিও থেকে ন্যাক উঠে গেলে না আর সেই ন্যাকটা ফিরিয়ে আনা খুব চাপের হয়ে যায়। তো মাঝখানে রেগুলার ভ্লগ দিচ্ছিলাম, কিন্তু সেই রকম কোনো রেসপন্স অতটা না আসায় আমারও শারীরিকভাবে আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম। কারণ ভিডিও রোজ দিতে গেলে তার পেছনে কিন্তু অনেকটা পরিমাণ খাটতে হয়, এমনি এমনিতে একটা ভিডিও হয়ে যায় না। তো সব মিলিয়ে মনটা যাকে বলে ভেঙে গেছিলো। আরও কিছু পার্সোনাল রিজন আছে। তো এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ফোনের মধ্যে ছিল, মানে ভিডিও ডিলিট করতে করতে হঠাৎ এই ভিডিওটা এলো। তো মনে করলাম যে এই ভিডিওটা একটুখানি শেয়ার করি। একদমই ছোট্ট ভিডিও, দেখতেই পাচ্ছ 5-6 মিনিটের একটা ভিডিও। বাট এটা আমি শেয়ার করছি তার কারণ হচ্ছে গিয়ে প্রায় অনেক বছর বাদে, মানে এই 2 বছর মতো হবে, 2-3 বছর হতে যায়, আমি মাসি বাড়ি যাচ্ছি। তার কারণ হচ্ছে ছেলের তখন সদ্য গরমের ছুটি পড়েছিল। তো কোথায় যাব, সামনে কাছে কোথাও যাওয়ার সেরকম ছিল না। তো মনে করলাম যে যাই, একটু মাসি বাড়ি যাই। আর এই রাস্তাগুলো না খুবই পরিচিত লাগছে, জানো তো। কারণ এই মাসি বাড়ি আমি মানে ছোটোবেলা থেকেই, আমাদের গরমের ছুটি পড়ুক যাই হোক, আমার ছোটোবেলার কথা বলছি, কিন্তু আমরা কিন্তু এই মাসি বাড়িতেই আসতাম। আর সেই দিনকে প্রচুর বৃষ্টি হয়েছিল। দেখো রাস্তায় কেমন জল জমে গেছে, মানে চারিপাশে যে জায়গাগুলো একটুখানি ভাঙা ভাঙা রাস্তাগুলো, সেই জায়গাগুলো না জল জমে গেছিলো। আর মাসি বাড়ি কিন্তু আমি, মা আর ছেলে, আমরা 3 জনেই যাচ্ছি। হাজব্যান্ড কিন্তু আসেনি, কারণ ওর কাজ ছিল, সেই কারণে ও আসেনি। আর ছেলের হাত ধরে দেখো আমি এগিয়ে যাচ্ছি। আর এদিকে চারিদিকে জল, মানে বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাব আর কি। কিন্তু খুবই ভেতরে, মানে খুবই এক্সাইটেড ছিলাম যে মাসিবাড়ি গিয়ে অনেক ভিডিও করব, অনেক কিছু ব্লগে দেখাবো, মানে যা যা হয়েছে সমস্ত কিছু দেখাবো। কিন্তু বলে না, গিয়ে সমস্ত কিছু যেন ভুলে গেছি, যে ফোনটা ধরবো, ভিডিও করব, সেই সমস্ত কিচ্ছু সেরকম করিনি। যাওয়ার টাইমটা পুরো প্রিপারেশান নিয়েই গেছিলাম যে পুরো পরপর ভিডিও করব, ভালো ভালো তোমাদেরকে ভিডিও দেবো। ওখানে গিয়ে কিন্তু খুবই আনন্দ হয়েছে, বাট ওই যে বললাম না, এত আনন্দ চক্করে ভিডিও করাটা আর ইচ্ছা হয়নি। আর এটা হচ্ছে কি আমার মাসি বাড়ি। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 4-4:30 নাগাদ, আর মাসি বাড়িতে পৌঁছেছিলাম তখন ওই 7টা মতো হবে হয়তো। আর মাসি এইদিকে দেখো ঘরে সন্ধ্যা দিচ্ছে, আমি জাস্ট ওপেন করেছি। মানে এত ভালো লাগছিলো না এই সময়টা, যে কি বলবো। কারণ অনেক দিন বাদে, সত্যিই অনেক দিন বাদে মাসি বাড়িতে এসেছি, মানে মজাটা আলাদাই হচ্ছিল। আমাকে অনেকেই, মানে যারা আমার ভিডিও রেগুলার দেখে আর কি, তারা কিন্তু অনেকেই আমাকে সাইডে কমেন্টস করেছে যে কেন এখন ভিডিও করছো না, তোমার ভিডিওগুলো ভালো লাগে, তো রোজ ভিডিও ছাড়বে, যেমন আগে ছাড়ছিলে সেই রকম ভিডিও ছাড়বে। তো প্রত্যেকের কথা ভেবেই একটুখানি মনে করলাম যে না, একটু ভিডিও যেগুলোই আছে সেগুলো দিয়েই যদি কিছু আবার করা যায়, আমার বন্ধুরাও একটুখানি খুশি হবে। কারণ অনেকে আমাকে বলেছে যে ভিডিও কেন করছিস না, কোথাও কি যাচ্ছিস না এখন, নাকি কি হয়েছে, কিছু হয়েছে নাকি ভিডিও করছিস না কেন। তো ওই জন্যই ভিডিওটা আবার একটু করা। আমরা কিন্তু মাসি বাড়ি পৌঁছেই গেছি, বুঝতে তো পারছই। আর এইদিকে দেখো, এটা হচ্ছে গিয়ে ছোট বৌদি, যে সমানে বলেই চলেছে যে এত কিছু আনার কি ছিল সমানে বলে চলেছে। আর এইটা হচ্ছে গিয়ে বড় দাদার ছেলে। যখন এসেছি ঘরে তো পুরো একদম আনন্দে ভরে গেছে। আর এটা হচ্ছে বড় বৌদি। আর আমার ছেলে দেখো, ও এসব আনন্দের মধ্যে নেই, ও এসেই ডাইরেক্ট ফোন নিয়ে বসে পড়েছে। মানে ও কতক্ষণে আর কি ফোনটা পাবে, এটাই ওর ইচ্ছে আর কি। যাই হোক, এবার এসেছে আমার মাসির মেয়ে। মানে ও আমাদের বাড়িতে এলে আমি চলে যাই আমার বাপের বাড়ি, আর আমি এখন ওর বাপের বাড়িতে এসেছি বলে ও চলে এসেছে। মানে আমরা দুইজন কি বলবো, মানে এক আত্মা দুই প্রাণ যাকে বলে, ওই রকম ব্যাপার। তো আমি যেহেতু আসবো বলেছি, ও একদম পুরো পৌঁছে গেছে ও ছেলেকে মেয়েকে নিয়ে। এর জন্যই আরও ভিডিও করা হয়নি, কারণ যেখানে যত বেশি মজা না, সেইখানেই না ভিডিও, ওই ফোন ধরবো ওই জিনিসটা আর হয়েই ওঠেনি আর কি। কিন্তু মাসি বাড়িতে আমরা 2-3 দিন মতো ছিলাম, আর খুবই আনন্দ করেছি, খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে খুবই আনন্দ হয়েছে।
আর এদিকে দেখো আমার ছেলে আর ওই সব, আসলে আমার ছেলে একদমই বন্ধু পায় না, খেলতে পায় না, তো এখানে এত বাচ্চা পেয়ে খুবই আনন্দ পেয়েছে। আর ওইখান থেকে আমি আর আমার ওই মাসির মেয়ে আর কি, আমরা দুজনে মিলে ভাবলাম যে একটুখানি ঘুরে আসি। তো বললো যে ওদের বিরাটি স্টেশনে একটা খুবই ভালো নাকি একটা ফুচকার দোকান আছে, লোকনাথ ফুচকা স্টোর্স না সামথিং কি নাম। তো এখানে আমি এসে দেখে ফুচকা খেতে গিয়ে এত লাইন, মানে লাইন দিয়ে লিটারেলি এই যে লাইনটা ওই সাইডে চলে গেছে, লাইন একদম পেছন দিকে চলে গেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে লাস্ট ফিনিশিং মানে হাতে পেয়েছি। কিন্তু ওইখানে না ফুচকাগুলো সত্যিই খুবই টেস্টি, আর পরিমাণটাও অনেকটা করে দেয়। আমরা একটা পাপড়ি চাট নিয়েছিলাম, মানে সসেস দিয়ে দই দিয়ে এত সুন্দর করে দিয়েছিল। একটা পাপড়ি চাটের প্লেট নিয়েছিলাম আর একটা দই ফুচকার প্লেট নিয়েছিলাম, আর টক জল ফুচকাটা আমরা খাইনি সেই দিন। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে একটা পরবর্তী ব্লগে। টাটা।